আমরা আজকে মুত্তাকি হব। তো মুত্তাকি হব তার কোর্স কি আছে? আল্লাহ কোরআনে বলছে তোর ভিতরে যদি 10টা গুণ থাকে, সারা বিশ্ব তোকে বেঈমান বললে আমি মুত্তাকি বলবো। যার ভিতরে 10টা গুণ আছে সে মুত্তাকি। কয়টা গুণ বললাম? 10টা। 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, ভাগফল কত হবে? কে বলছে 25? হ্যাঁ, 5। 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 5। আচ্ছা, এই যারা বেঞ্চে বসে আছে এরা কি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার নাকি? ভিআইপি? ল ভিআইপি দেখতে পেয়েছি, তাও তো মনটা খানিক শান্তি হলো যে মালদাতে খানিক ভিআইপি দেখে এলাম। হ্যাঁ, ওরা জানে না যে বেঞ্চে বসা কত বেজ্জুতি কাজ। আমি যে চেয়ারে বসেছি, আমার দাম বেশি না আপনারা নিচে আছেন আপনাদের দাম বেশি? সবাই বলবে আপনার দাম বেশি। মাথা খারাপ? দাঁড়ির যে পাল্লাটা উপরে থাকে ওটার ওজন বেশি না যেটা নামতে থাকে ওটার ওজন বেশি? যেটা নামতে থাকে ওইটার ওজন বেশি। আপনাদের দাম বেশি বলি নামতে আছে, আর আমার মাল নাই হালকা, এই জন্য উপরে আছে। উপরে থাকাটাই যদি দাম বেশি হতো তো বাঁদর তো অনেক উঁচুতেই থাকে, ডালিই থাকে, ও তো হেডমাস্টার হতো। হ্যাঁ, তো চেয়ারে যারা বসে ওরা ওই ধরনের মাল। এই ভাই একটু সাউন্ডটা বাড়াও, দাও খানিকটা দাও, 2 টাকার মতো দাও, বাড়াও বাড়াও সাউন্ড, আমার গলা বসে আছে, ফুল সাউন্ড দাও। এর সঙ্গে মনে হয় ঝামেলা আছে কন্ট্রাক্টররা, একদম ফুল। কই ও মাথাটা এমনি করছে কিন্তু হাতটা করছে না, হাতটা ওখানে আছে। কত চালাক! 22 বছর মাইক খায় ভাই, আর তুমি মাইক বোয়াও, তোমার বয়স মনে হয় 22 হয়নি এখন। তো এই দিকে বসে মুখ করে বক্তব্য রাখবো, 1 পয়েন্ট কমালে বলে দিব যে হ্যাঁ কমিয়েছে ইনশাআল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তো কি বললাম যে 10টা জিনিস কমপ্লিট করতে হবে, সে মুত্তাকি হবে। 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। 5টা ঈমান আর 5টা আমাল। 5টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে আর 5টা আমল করতে হবে। কেউ যদি এই 5 আর 5 10টা জিনিসকে ঠিক রাখতে পারে তো আমার আল্লাহ বলছে তুই মুত্তাকি। আমার আল্লাহ বলছেন তুই মুত্তাকি। আপনার আমার কোনো টেনশন নেই। চলেন, আল্লাহ একটা ভূমিকা দিয়েছেন, ভূমিকাটা সেরে নি, কারণ আল্লাহর দেওয়া ভূমিকা আয়াতে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা। হে বিশ্ববাসী, তোমরা শুনে লাও, শুধু পূব দিকে আর পশ্চিম দিকে মাথা নামো করে মাথা ঠুকে দেওয়ার নাম মুত্তাকি নয়, ইমানদারি নয়। তার মানে আল্লাহ বলতে চাইছেন তুমি খালি মসজিদে গিয়ে নামাজ পড়ে নেবে আর তুমি মনে করবে তুমি সব থেকে দামি হয়ে গেছো, এটা কোনোদিন হতে পারে না। এই গ্রামটার নাম বাবুরবোনা। তা বাবুরবোনা গ্রামে মুসলমান কত আছে টোটাল? কম বেশি একটা আইডিয়া করে বলেন। 2000? আলহামদুলিল্লাহ 2000। মসজিদে কতগুলো আছে 5 ওয়াক্ত? 2500? হ্যাঁ, 50টা। দেখেন 2000-এ কটা আছে? আর 50টা মেয়ে ছেলে ধরে লিছি বাড়িতে নামাজ পড়ে, তাহলে 100টা হলো। তাহলে 1900টা কি? একটু ধৈর্য ধরেন, এখানে একটা কথা আছে। তাহলে বন্ধু আমার 2024 সালে মুসলমান বেশি, মুসাল্লি কম। মুসলমান বেশি, মুসাল্লি কম। আর রসুলের জামানাতে মুসলমান কম, মুসাল্লি বেশি।
যদি রসুলের জামানাতে সাহাবি টাহাবি করে নিয়ে টোটাল 1-1.5 ছিল কি 5,000 ছিল 10,000 ছিল, বিশ্বনবী হজ্জাতুল বেদাতে যখন শেষ বক্তব্য রেখে উনি আরাফাতের ময়দান থেকে বিদায় নেন, আর ওই বক্তব্যটাই ওনার জীবনের শেষ বক্তব্য ছিল, তখন উনি 1.5 লক্ষ সাহাবীর সামনে বক্তব্য রেখেছেন। তার মানে আমি বলছি না যে সেই 1.5 লক্ষ, তারপরও একবার শুনেলেন টোটাল সেই জামানার একটা মেজারমেন্ট কম করে টেনে নিচ্ছি, 10,000 যদি সাহাবী ছিল তো আপনার কি না মুসাল্লি ছিল 11,000। মুসলমান কত? 10,000। আর মুসাল্লি কত? বাড়ছে কি করে? বাড়ছে মানে মুনাফিক গুলো নামাজ পড়ত। সেই জামানাটা এমন ছিল, মুনাফিকরা 5 ওয়াক্তের নামাজ দূরের কথা, কোন মুনাফিকের তাহাজ্জুদ বাদ ছিল না। উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সলুল, উতবা, উতাইবা, এই মুনাফিকগুলো তাহাজ্জুদ পর্যন্ত পড়ত। তার মানে কি মুসাল্লি ছিল বেশি, মুসলমান ছিল কম। আর এই জামানায় মুসলমান বেশি, মুসাল্লি কম। আর যারা শুধু জুমা পড়ে ওরা বেনামাজি 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 বেনামাজি। একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে না, আর একটা লোক শুধু জুমা পড়ে। দুইজন বারাবার 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 বারাবার। শুধু জুমা পড়ার নাম মুসাল্লি নয়, এটা মানুষ নিজে নিজে তৈরি করে নিয়েছে। শুধু জুমা পড়ব, এদের কিয়ামতের মাঠে চাবুক চলবে। তুই কোথায় পেয়েছিলি? তোর বাপ বলেছে না তোর খালু বলেছে না কোনো আলেম বলেছে না রসুল বলেছে খালি জুমাটা পড়বি? এটা কোথা থেকে পেলি বল? শুধু বেনামাজি এরা উপনয় শুনেলেন। তাহলে আমার আল্লাহ বলছেন যারা শুধু নামাজ পড়ো, পূর্ব পশ্চিমে মাথা ঠোকো। তাহলে পশ্চিমে মাথা ঠোকা মানে নামাজ পড়া, আর পূর্বে মাথা ঠোকা মানেও নামাজ পড়া। যারা কাবার পশ্চিম আছে তারা পূর্ব দিকে নামাজ পড়ে, যারা কাবার উত্তরে আছে দক্ষিণে নামাজ পড়ে, যারা দক্ষিণে আছে তারা উত্তরে নামাজ পড়ে। সার্বিক পৃথিবীকে বলছেন আল্লাহ শুধু মাথা নামো করে আমার কাছে এসে তুমি নিজেকে পরেশগার মনে করবে, এটা আমি আল্লাহ কবুল করব না। হাজি ভাই, আপনাদের এলাকায় আছে কিনা খালি হ্যাঁ না বলবেন। কিছু লোক আছে দেখবেন ইমামের পেছনেই দাঁড়াবে 5 ওয়াক্ত, সুন্নতের দাড়ি আছে মুখে, মাথায় টুপি, আর কথাবার্তাতে মনে হবে ফেরিস্তা, আর গোটা গাঁকে জ্বালিয়ে রেখেছিল। এর গিবদ ওর গিবদ দেখে ইমামকে 1 সেকেন্ড দেখতে পারে না, ইমামের বিরুদ্ধে কথা বলে, আবার ইমামের রুমে গিয়ে বসে ভেদের ভেদের করে বকে। এই মাল আপনাদের এলাকায় আছে? সুবহানাল্লাহ। মদিনা থেকে এখানেও ট্রান্সপোর্ট চলে এসছে। রসুলের বিরুদ্ধে কথা বলতো আর মদিনাতেই বাস করতো, এই মাল ছিল। এদের কথা আল্লাহ বলছেন। জি, আপনাদের এলাকায় একটা পাখি আছে দেখবেন, ওই পাখিটা নদীর ধারে জলাশয়ে থাকে বেশিরভাগ, শুকনো ডালে বা শুকনো ঢিপিতে বা পাথরে চুপ করে বসে থাকবে। সাদা পাখি এমনি করে যে বসে থাকবে চুপ করে, তো মনে হবে হযরতজি তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে। খালি মাছ লড়লে হয়। এই ডেঞ্জারাস মাল, চিনে নখে 2 অক্ষরের নাম বক। ওর বসা দেখে মনে হবে তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে। তো কিছু লোক মসজিদে দেখা যাবে চোখটা পিটিপিটি করবে, মনে হবে হযরতজি রহমতুল্লাহ আলাইহি, পাক্কা চোর গায়ের মধ্যে। এদের কথা আল্লাহ বলছেন এখানে যে তুমি মাথা ঠুকে দিয়ে আমাকে বুঝাতে পারবে না, বিশ্বকে পারবে ধোকা দিয়ে। যারা বেনামাজি ওরা খুব খুশি হচ্ছে, কিন্তু মনে মনে যে মৌলভী সাহেব ঠিকই বলছে, আর একটা ডেট কাল পরশুর মধ্যে নিয়ে নিতে হবে। খালি যত মৌলবি আসছে নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজের বিরুদ্ধে কেউ বলেনি, ই বলছে। কোরআনে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অয়েল জাহান্নামে যাবে মুসাল্লিরা, ওই মুসল্লিগুলো যাবে। নবীজি বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আসরাকা, যে লোক দেখানি নামাজ পড়ে সে শিরকের গুনাহ করে, সেও জাহান্নামে যাবে। আর মুনাফিকরাও নামাজ পড়েছে। শুধু নামাজ পড়াটাই ইমানদারির বিষয় নয়। বেনামাজিগুলো খুশি হয়ে গেল, কিন্তু ভাইয়া নামাজির ভিতরে ভেজাল থাকতে পারে, কিন্তু বেনামাজির ভিতরে ভেজাল থাকবে না। কেন? ভুল করে কেউ চুনকে দই বলে দিবে, ভুল করে
চুনকে দই বলবে, কেউ বাটি করে চুন আনছে কোনো কাজে লাগাবে, তো ওর বন্ধু বলছে কিরে দই আনলি নাকি, বলতেই পারে, তো বলবে না এটা চুন। কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে? আরে ভাই আলকাতরাকে, বেনামাজি হলো আলকাতরা জাত। নামাজির ভিতরে বেঈমান ইমানদার থাকতে পারে, কিন্তু যে লোকটা নামাজ পড়ে না সে নিজেকে ইমানদারের দাবি করতে পারে না, পারে না, পারে না, পারে না। অতএব বেনামাজিরা কান করে শুনেলেন, সে ইমানের দাবি করবে না। যে আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা, যদি তুমি প্রকৃত মুমিন মুত্তাকি হতে চাও তাহলে কি করো, মান আমানা বিল্লাহে, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। পাঁচটা জিনিসের উপরে যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমান না আনবে অতক্ষণ পর্যন্ত তোমাকে মুমিন বলা যাবে না। কিছু কালেকশন মানে 2-10 টাকা, আমি কতক্ষণে শেষ করবো সেটা বলেন। আপনি তো বললেন যে সময়টা বলবো। আচ্ছা, এসে কালেকশন আমি করছি, কিন্তু এইটা বলবেন না যে আমি ছেড়ে চলে গিয়েছি। হ্যাঁ, আমি এখনো টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আমি শুধু এই হ্যাঁ, এবার আমি এইটি খালি একটু গুছিয়ে দিই। কি বলবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পাঁচটা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে হচ্ছে আখিরাতের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কোথায় থাকে, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আখিরাতের প্রতি ঈমান বলতে মরার পর থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যত জায়গা আছে সব সত্য, দৃঢ় বিশ্বাস করতে হবে। 3 নম্বরে কিতাবের উপরে ঈমান আনতে হবে, অর্থাৎ কোরআনের উপরে ঈমান আনতে হবে। 4 নম্বরে হলো ওয়াল মালাইকা, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর একটা সিআইডি ফেরেশতা রয়েছে, এর উপরে ঈমান আনতে হবে। আর 5 নম্বরে হলো ওয়ান নবিয়িন, সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে। তাহলে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আর 5টা আমল করতে হবে। ও আতাল মালা, মাল দান করতে হবে। ও আকামাস সালাতা, নামাজ আদায় করতে হবে। ও আতাজ যাকাতা, যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু, যখন তুমি কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে জিহাদের ময়দানে। এই 5-5-10টা গুণ যার ভিতরে আছে, আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো আমার কাছে প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। উঠবেন না, শুধু সিরিয়ালটা দিয়েছি, আমাকে মাত্র আর কয়েকটা মিনিট চালাতে দেন, এইটা একটু গোছিয়ে দিই। আর আপনারাও এটা মাদ্রাসা না, হ্যাঁ মাদ্রাসা, মাদ্রাসা মানে কিছু বলার নেই, সেখানে আর কোনো ভাষা নাই। আমিও মাদ্রাসার ফসল, মাদ্রাসা আজকে আছে বলি দিনটা টিকে আছে, বিদায় মাদ্রাসায় কিছু দেবেন। আর ছেলেগুলো ঘুরছে, ওদের হাতে কিছু দেবেন। জি, কি বললাম, খালি গোছিয়েলেন। আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। আল্লাহ কে, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহর ক্ষমতা কি, আল্লাহ কি করতে পারেন। আখিরাতের পরে ঈমান মানে মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত। মরার পর থেকে আছে কবর, কবরের পর আছে হাসর, তারপর আছে পুলসেরাত, এরপর আছে মিজান, দাড়ি পাল্লা, যত কথা নবীজি বলেছেন প্রত্যেকটার উপরে ঈমান আনতে হবে। আল্লাহ নবী হারিসকে বলছেন, হারিস রে তোমার ঈমানের ব্যাপারে আমাকে তুমি খবর দাও। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কামেল ঈমানের উপরে টিকে আছি। বিশ্ব নবী বলেন
বললেন হারিস রে তুমি যে ইমানের দাবি করছো এই দাবিটা তুমি আমাকে বুঝিয়ে দাও। হযরত হারিস বললেন ও দয়ার নবী গো আজকে আমার দিলের কাইফিয়াত কেমন ছিল, আমার মনটা কেমন ছিল, আমার মনটা জান্নাত আর জাহান্নাম দুটোর উপরে বিশ্বাস ছিল। আপনি যেমন যেমন জান্নাতের কথা বলেছেন, আপনি যেমন যেমন জাহান্নামের কথা বলেছেন, ওই রকম যেন আমি জান্নাতকে দুই চোখে দেখতে পেয়েছি, আর ওই রকম যেন আমি জাহান্নামকে দুই চোখে দেখতে পেয়েছি। আমার যেন জাহান্নামের আর্তনাদ, জাহান্নামের চিক যেন আমার কানে এসে পড়ছে। জান্নাত যেমন সাজানো আছে সব যেন স্তরে স্তরে দেখতে পেয়েছি। আল্লাহর নবী বললেন হারিস রে তোমার দাবি সত্য, তুমি ইমানদার, তাহলে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। ওয়াল মালাইকা ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। কেন ফেরেশতার উপরে ঈমান? কারণ ফেরেশতা নামে একটা মাখলুক আল্লাহ পৃথিবীতে রেখেছেন, আর সব জায়গায় তারা আল্লাহর ডিউটি করছে। যখন আপনি আমি জানবো আল্লাহ সিআইডি বিরাজমান রয়েছে তখন আপনার আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না, কিন্তু যখন আমি জানবো আল্লাহ সিআইডি নাই তখন আপনি আমি গুনাহ করব। অতএব বন্ধুরে ফেরেশতার উপরে কামিল ঈমান রাখতে হবে। ওয়াল মালাইকা ওয়াল কিতাব, এই যে কিতাবটা আল্লাহ দিয়েছেন কিতাবটার মধ্যে কোনো সন্দেহ রাখা চলবে না। এই কিতাবে যত জের জাবার পেশ, যত উক্তি, যত ভাষা, যত রচনা, যত ঘটনা সব সত্য, কামিল ঈমান আনতে হবে। ওয়ান নবীন, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য ছিলেন, এর উপরে কামিল ঈমান আনতে হবে। তাহলে পাঁচটা ঈমানের কথা বলে হয়ে গেল। একটা হলো আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এবার আমল হচ্ছে পাঁচটা। একটা হলো মাল দান করা। এই যে একজন 2000 টাকা দিয়েছেন, এইভাবে যারা দিতে রয়েছে 200-500, এই মাল দান করতে হবে। মুমিন কোনোদিন বখিল হতে পারে না, আর বখিল কোনোদিন মুমিন হতে পারে না। মুমিন কোনোদিন বখিল হতে পারে না, আর বখিলও কোনোদিন মুমিন হতে পারে না। তাহলে মাল দান করতে হবে। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। 6 জায়গায় মাল দান করতে হবে। আমি আসি 6 জায়গায় কথা বলছি না। এবার আল্লাহ বলছেন ওয়াকামাস সালাতা, নামাজ আদায় করতে হবে, বেনামাজি মুমিন হতে পারে না। ওয়াতাজ যাকাতা, মাল যদি বেশি হয় তো তোমাকে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহাদিহিম ইজা আহাদু, যখন তুমি কার সঙ্গে কোনো ওয়াদা করবে, যখন কোনো চুক্তিতে আবদ্ধ হবে, যখন তুমি কাউকে দেখা করার কথা বলবে, কাউকে কিছু দেওয়ার কথা বলবে, খবরদার ওয়াদা খিলাফ করবে না। আওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে চড়াই উতরায়, এবং তোমার বিপদে আপদে চড়াই উতরায় এবং জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে 1 নম্বর মাল দান করতে হবে, 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে ওয়াদা পূরণ করতে হবে, 5 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে 5 আর 5 10 হয়ে গেল। টোটাল 10টা একবার গুনিয়ে দিচ্ছি। 1 নম্বরে হলো আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আর ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। টোটাল 10টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, কোনো ব্যক্তির ভিতরে থাকে, কোনো মহিলার ভিতরে থাকে, কোনো পুরুষের ভিতরে থাকে, আমার রব ওই লোকটাকে বলছেন, ওর দিকে আঙ্গুল তুলে বলছেন, ওকে খাস করে বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। একজনও উঠবেন না। এখনই একজন 2000 দিলেন, ওটা কি নাম? আব্দুল ওয়াহিদ বিশ্বাস 2000 টাকা। একজনও উঠবেন না। 5000 করে 5 জন দেন তো দেখি। 5000 মাদ্রাসাকে রাখতে হবে। আমি মরে গেলে দুঃখ নাই, মাদ্রাসা বেঁচে থাকলে আমার মতো নূর মোহাম্মদকে জন্ম দেবে। জি ভাই, একজনও উঠবেন না আল্লাহর রাস্তে বলেন। 5000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? একজন এতগুলির ভিতরে? 5000 টাকা বেশি চাইনি। আমার একটা জিনিস খুব ভালো জানা আছে, আজকে 22-23 বছর যখন এই লাইনে ঘুরছি, সব থেকে বেশি দানের হাত বেশি
এক নম্বরে যাবে মালদা জেলা, যেটা কালিয়াচক এলাকা, কালিয়াচক সুজাপুর এলাকা। এদেরকে কেউ পারে না, আমি পশ্চিমবঙ্গের সার্কুলার দিচ্ছি। 2 নম্বরে যাবে বহরমপুর এলাকা, লালগোলা। গতকালকে কালেকশন আসছে খালি 20,000, 30,000, 40,000। জি, এইটা 2 নম্বরে যাবে। আপনাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনকামও বেশি দিয়েছেন। কত আছে? 500 টাকা। সুবহানাল্লাহ, 5,000 চাইছি রে বাপ। জি, আর কেউ আছেন দেনেওয়ালা? 5,000 টাকা দেনেওয়ালা একটা নাম আসবে না? এই এলাকাটা এত দুর্বল কেন গো? আমরা তো বাংলাদেশের পাশেই বাস করছেন। আর কত দূর এখান থেকে বর্ডার? 30 কিলোমিটার। হ্যাঁ, আপনাদের এই এরিয়াটা আবার শিক্ষিত এরিয়া আমার যেটা মনে হয়। আছেন কেউ 5,000 টাকা দেনেওয়ালা? আল্লাহর গোলাম কই? জামিরুল কয়? কেউ আল্লাহর গোলাম কেউ আছেন? এতগুলির মধ্যে কেউ নেই? এতগুলির মধ্যে? আচ্ছা, 5,000 না পারেন তো 3,000 বলেন। জি, 3,000 টাকা বলেন। আল্লাহর গোলাম কেউ নেই? এবার বলেন, ডান দিকে বাঁ দিকে এতগুলি মানুষ, আর নিচে নামবো না আমি। এবার আপনাদেরকে ছেড়ে দিলাম, 2 টাকা দিলে উলি। ওইদিকে কত ভরলে না? ওইদিকে কত ভরলে তুমি? কত আছে ওইদিকে? ও 3,000 সোনার লেগে বসেছিল, আছে 20-50,000। হ্যাঁ জি, যাকে ছেলেটা দিলে। আর কেউ আছেন? দেখেন, বেনামি দিয়ে গেল, কত ভালো ছেলে। আর কেউ আছেন? যা আছে এবার, আর আমি নিচে নামবো না। 1,000 দেন, 500 দেন, দেন। আর কত দেন দেন করবো? জি, আল্লাহর গোলাম রসুলের উম্মত, আপনারা 1,000 করে দেন, 1,000 করেই দেন। ওটাই যদি আপনাদের মুনাসিব হয় যে 1,000 করে দিলে হবে, তো 1,000 করেই দেন। আল্লাহর গোলাম রসুলের উম্মত, আল্লাহর দিনের জন্য দেন, দিন কায়েম করার জন্য দেন। মাশাআল্লাহ, দেখেন 1,000টা সোনার লেগে বসেছিল, কার কেবল ছুটে গেল। ও যাক, টাকা তো এসেছে। আর কেউ আছেন 1,000 দেনেওয়ালা? আর কেউ আছেন? আর কেউ আছেন 1,000 দেনেওয়ালা? হ্যাঁ, ওই পাঁচিল ওই দিক থেকে, ওই লেগে 500, ওকে ভিতরে ঢুকতে বলে 1,000 দে। জি, আর কেউ আছেন আল্লাহর গোলাম? জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন? আল্লাহর গোলাম, আরে আমাকে দেন, চাইছি আমি, দিছে ওকে দেন। যে এলো চষে সে আছে বসে, লাড়া কাটাকে ভাত দিতে সে, আমি চাইছি ওনাকে দিছে, তাহলে আমার আর কালেকশন করা ঠিক হবে? মাশাআল্লাহ। জি, আর কেউ আছেন? আর 1 মিনিট থাকবো আমি, 1 মিনিট বলেন। 1,000 টাকা দেনেওয়ালা আর 1-2টা নাম, আর 1-2টা নাম বলেন। আপনাদের তো এখানে ফসল আছে না? ধান, ভুট্টা, ভুট্টা বলেন। আমাদের মেন ফসল হচ্ছে ধান, আর আমার শ্বশুর এলাকার ওরা ধানে গুরুত্ব দেয় না, ওদের মেন ফসল আলু। এক এক চাষির আলু হয় 1,000, 1,500 প্যাকেট। ওরা আলু মাদ্রাসাকে আলু দেয়, মাদ্রাসাওয়ালারা গেলে 10 বস্তা 5 প্যাকেট 2 প্যাকেট আলু দিতেই থাকবে। জি, কেউ আছেন? ছাড়ি জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হাওয়া
এবং মুত্তাকি হয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।